আচ্ছা, বলছিলাম যে মোজাম্মেল হক উনি বলেছেন যে আদমের 60 হাত লম্বা, এটা উনি মানছেন না এই হাদিস। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? হাদিসে আছে। আর কেউ যদি হাদিস না মানে, মোজাম্মেল আর ফোজাম্মেল এসব বলার দরকার কি, ওকে চেনে বাকি। হ্যাঁ, এসব ফিতনা, ফিতনা আছে দুনিয়াতে, ফিতনা আছে, ধর্মীয় ফিতনা আছে, দুনিয়ার ফিতনা আছে, সমস্ত বহু রকমের ফিতনা আছে। আপনাকে ফিতনা থেকে বাঁচতে হবে, দলিলের কাছে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহর দলিল কাছে ফিরে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে তিনি, হ্যাঁ, আমার আলোচনা, জান্নাতের আলোচনায়, সে আলোচনার হাদিস নিয়ে এসেছি, শুনবে জান্নাতের ধারাবাহিক যে আলোচনা আছে তাতে এমনি হাদিস আপনি তলাশ করলে পেয়ে যাবেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে সিত্তুনা যেরাম, 60 হাত। জি, যারা কেউ মানছে না, সে বিভ্রান্ত, সে পথভ্রষ্ট। আপনি কেন পথভ্রষ্ট হবেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানবেন। কোরআনের সাথে হাদিস না মানলে মুসলিম থাকে নাকি? কোরআন দিয়ে কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, নামাজ পড়তে পারবে, কোরআন দিয়ে কেউ রোজা রাখতে পারবে, কোরআন দিয়ে জাকাত দিতে পারবে না, শুধু যতক্ষণ পর্যন্ত হাদিসের ব্যাখ্যা সামনে না রাখবে। কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা কোরআনে কারিমের অন্য আয়াতগুলির পরে, এক আয়াত আর এক আয়াতের পরে হচ্ছে হাদিসে রসুল, রসুল্লাহ সুন্নাহ হাদিস, রসুল্লাহ জীবনী সিরাত। সুতরাং রসুল্লাহ জীবনী, রসুল্লাহ হাদিস অবশ্যই রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, কল, ফেল, তার আমল, তার সামনে যা সাহাবারা করেছেন এবং তিনি অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, ইত্যাদি, এগুলো নাম হাদিস। হাদিসে রসুল ছাড়া কোন ব্যক্তি ইসলামের বিধিবিধান পালন করতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন।